হ্যালো এভরিওয়ান, আমি টুকটুকি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। দেখো, আজকে সকাল থেকেই একটু বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে। তো কি করব বুঝে তো পাচ্ছি না। ফ্রিজে ছিল কাতলা মাছ, সেই সঙ্গে শুরু করে দিলাম 2 পিস মাছ বার করে মেয়ের আর আমার জন্য। চলো কি করা যায় দেখি। তো কাতলা মাছের একটা ঝটপট রেসিপি বানিয়ে ফেলি, দই কাতলা। তো প্রথমেই দেখো, আমি মাছটার উপরে একটু লবণ আর সেই সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে একটু মাখিয়েও নেব। তারপরে জাস্ট 10 মিনিট মতো একটু রেখে দেবো, জাস্ট লবণ হলুদটা যেন ওর মধ্যে ভালোভাবে মিশে যায়। তো চলো এটা দেখতে থাকো। তারপরে দেখো আমি আসছি আবার মশলাটা রেডি করে নিয়ে। এবার চলে এলাম মশলাগুলোকে নিয়ে। চলো এবার আদা, রসুন, লঙ্কা, টমেটো আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু জিরে আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটু চারমগজ আর কাজু আর একটু টক দই। আর ফোড়নের জন্য রেডি করে নিয়েছি দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর সেই সঙ্গে তো রয়েছে হলুদ, লবণ আর একটু কাশ্মীরি রেড চিলি নিয়েছি কালারের জন্য। তো চলো এবার স্টার্ট করা যাক। এবার কড়াইতে একটু তেল ভালো করেই গরম করা হয়ে গেছে কড়াই। তারপর একটু কড়াইতে ভালো করেই তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা রেখে দেওয়ার পর চলো একটু ওয়েট করা যাক, ভালো করে গরম হয়ে যাক, নাহলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে মিক্সিতে চলো একটু রেডি করে নিই মশলাগুলো। আমি সেই সঙ্গে দিয়েই দিয়েছি সমস্ত কিছু। এবং হ্যাঁ, আর তোমাদের বলা হয়নি, আমি মাছটা ছেড়ে দিয়েছি কড়াইতে। চলো দেখতে থাকো। একটু ভাজা হয়ে গেছে মোটামুটি প্রায়। একটু এটাকে উল্টে নিয়ে মাছগুলোকে তারপরে আমি তুলে নেব। ভালো করে একটু ভাজা হয়ে নিক, আর একটু টাইম লাগবে। চলো মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার সেই সঙ্গে ফোড়নের জন্য সমস্তটাই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি পরপর। তারপরে চলো আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটাকে এবার দিয়ে দেব। জাস্ট ফোড়নটা একটু রেডি হতে যতটা টাইম লাগবে, পেঁয়াজটা দিয়ে একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেব। চলো যতক্ষণ ভাজা হচ্ছে পেঁয়াজটা, সেই সঙ্গে বলি যে একটু পরেই মেয়ে চলে আসবে স্কুল থেকে। আর ততক্ষণে মেয়ে প্রচণ্ড মশলা প্রায় কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছিল। এবার আমি ওর মধ্যে একটুখানি জল মিশিয়ে নিলাম। জাস্ট জলটা ফুটে গেলেই এবার আমি ওর মধ্যে একটু একটু করে, জলটা ফুটে যাওয়াতে এবার আমি মাছগুলোকে ওর ভিতরে ছেড়ে দেবো একটা একটা করে। জাস্ট 5 মিনিট মতো আবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমার নিজের রেডি করা আছে একটু ভাজা মশলা, সেটাকে জাস্ট ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নিলেই রেডি আমার দই কাতলা টুকটুকি স্টাইলের।